ফিফা বিশ্বকাপ ২০২৬ হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। এই প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি জাতীয় দল। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো এই তিনটি দেশ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে এই ঐতিহাসিক টুর্নামেন্ট। আজকের এই ভিডিওতে আমরা জানব ফিফা বিশ্বকাপ ২০২৬-এ কোন কোন দল খেলবে, কিভাবে দলগুলো কোয়ালিফাই করবে এবং কোন অঞ্চল থেকে কয়টি দল অংশ নেবে। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বিশেষত্ব: মোট দল ৪৮টি, ম্যাচ সংখ্যা ১০৪টি, আয়োজক শহর ১৬টি, আয়োজক দেশ ৩টি। এত বড় পরিসরে আগে কখনো বিশ্বকাপ অনুষ্ঠিত হয়নি। এর ফলে আরও বেশি দেশ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। আয়োজক দেশগুলোর সরাসরি কোয়ালিফিকেশন: ফিফার নিয়ম অনুযায়ী আয়োজক দেশগুলো স্বয়ংক্রিয়ভাবে বিশ্বকাপে খেলার সুযোগ পায়। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আয়োজক দেশ তিনটি হল যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এই তিনটি দল কোনো বাছাই পর্ব ছাড়াই বিশ্বকাপে খেলবে। কোয়ালিফিকেশন পদ্ধতি: ৪৮ দল নিয়ে বিশ্বকাপ হওয়ায় প্রতিটি মহাদেশের জন্য বাড়ানো হয়েছে কোটা। আফ্রিকা CAF ৯টি সরাসরি প্লাস একটি প্লে অফ, এশিয়া AFC ৮টি সরাসরি প্লাস একটি প্লে অফ, ইউরোপ UEFA ১৬টি দল, দক্ষিণ আমেরিকা কনমেবল ৬টি সরাসরি প্লাস একটি প্লে অফ, কনকাক্যাফ CONCACF ৬টি দল, আয়োজক সহ, ওশেনিয়া OFC ১টি সরাসরি প্লাস একটি প্লে অফ। এটি বিশ্বকাপকে আরও বৈচিত্র্যময় করে তুলেছে। আফ্রিকা থেকে সম্ভাব্য দলগুলো: আফ্রিকা প্রথমবারের মতো পাচ্ছে ৯টি নিশ্চিত বিশ্বকাপ স্পট। শক্তিশালী আফ্রিকান দলগুলি হল সেনেগাল, মরক্কো, নাইজেরিয়া, মিশর, আলজেরিয়া, আইভরি কোস্ট, ক্যামেরুন, ঘানা, তিউনিশিয়া। এছাড়া নতুন কোনো আফ্রিকান দল প্রথমবার বিশ্বকাপে জায়গা করে নিতে পারে, যা হবে ঐতিহাসিক। এশিয়া ও ওশেনিয়া অঞ্চল: এশিয়া থেকে সরাসরি খেলবে ৮টি দল। সম্ভাব্য শক্তিশালী দল: জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, সৌদি আরব, অস্ট্রেলিয়া। আরেকটি বড় পরিবর্তন হল ওশেনিয়া অঞ্চল প্রথমবারের মতো সরাসরি একটি বিশ্বকাপ টিকিট পেয়েছে, যেখানে নিউজিল্যান্ড এগিয়ে আছে। ইউরোপের দলগুলো: ইউরোপ পাচ্ছে সবচেয়ে বেশি ১৬টি দল। সম্ভাব্য ইউরোপিয়ান জায়ান্টস: ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল, ইটালি, নেদারল্যান্ডস, বেলজিয়াম। ইউরোপের বাছাই পর্ব সবসময়ই সবচেয়ে কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। দক্ষিণ আমেরিকার দলগুলো: দক্ষিণ আমেরিকা থেকে সরাসরি খেলবে ৬টি দল। প্রধান দলগুলো: ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, কলম্বিয়া, চিলি, ইকুয়েডর। এই অঞ্চলের প্রতিটি ম্যাচই ফাইনালের মতো উত্তেজনাপূর্ণ। ইন্টারকন্টিনেন্টাল প্লে অফ: বিশ্বকাপের শেষ দুটি জায়গা নির্ধারিত হবে ইন্টারকন্টিনেন্টাল প্লে অফের মাধ্যমে। আফ্রিকা, এশিয়া, ওশেনিয়া, দক্ষিণ আমেরিকা ও কনকাক্যাফের দলগুলো অংশ নেবে এই প্লে অফে। এখান থেকেই প্রায়ই আসে চমকপ্রদ কোয়ালিফায়ার। বিশ্বকাপ ২০২৬ কেন আলাদা? ৪৮ দল হওয়ায় নতুন দেশ বিশ্বকাপে খেলবে, নতুন ফুটবল তারকা উঠে আসবে, বিশ্বজুড়ে ফুটবলের জনপ্রিয়তা আরও বাড়বে। এই বিশ্বকাপ শুধু বড় নয়, এটি ঐতিহাসিক। ফিফা বিশ্বকাপ ২০২৬ হতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ। আপনার প্রিয় দল কোনটি? কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন। বিশ্বকাপ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।